সিপিআইএম প্রার্থীর নির্বাচনী প্রচারের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে জয়নগরে উত্তেজনা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাস্থলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ এফএসটি টিম। সোমবার বিকালে জয়নগর ১ নম্বর ব্লকের অন্তর্গত উত্তর দুর্গাপুর অঞ্চলের গাজীপাড়া এলাকায় নির্বাচনী প্রচারে বের হন জয়নগর বিধানসভা কেন্দ্রের আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী অপূর্ব প্রামাণিক। নির্বাচনী প্রচার চলাকালীন তিনি দলীয় কর্মী সমর্থকদের কাছে জানতে পারেন উত্তর দুর্গাপুর অঞ্চল গাজীপাড়া এলাকায় তার নির্বাচনী প্রচারের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং তার সম্পর্কে অশ্রাব্য ভাষায় দেয়াল লেখা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা শুরু হয়। সাথে সাথে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং ম্যাজিস্ট্রেট সহ এফএসটি টিমের সদস্যরা। সিপিআইএম প্রার্থী অপূর্ব প্রামাণিক বলেন, ২০২৬-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে, তাই তারা বিরোধী শক্তির প্রার্থীকে এভাবে হয়রানি এবং অপপ্রচার করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, যারা এ ধরনের কাজ করেছে, পুলিশ যদি অবিলম্বে না তাদেরকে গ্রেপ্তার করে তাহলে যে ঘটনা ঘটবে তার জন্য তার দল দায়ী থাকবে না। আর এই ঘটনার সাথে তাদের দল কোনোভাবেই যুক্ত নয় বলে মঙ্গলবার জানালেন জয়নগরের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ দাস। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা। জল দিয়ে মুছে দিয়ে দেখুন এবং সমস্ত পোস্টার সব ম্যাক্সিমাম সবাই মানে মিনিমাম 6 ফুট 5 ফুট হাইটে 8 ফুট কোথাও পোস্টার সেগুলো সব ছেড়া হয়েছে। না, এটা তো ওনাদের কাজ, সেটা তো আমাদের কাজ নয়। আপাতত তাহলে এগুলো ছেড়ে সেগুলো মেরে দেওয়ার ব্যবস্থা করুন আপনারা, ঠিক আছে? আর বাকিটা থানা দেখে নেবে, ঠিক আছে? আর সবগুলো মুছে দিয়েছি, যদি না হয় তাহলে দেখুন সহজ কথা, এখানে এমএলএ তৃণমূলে তার বিরুদ্ধে পোস্টার পড়েছিল, তার দলের কর্মীরাই পোস্টার পড়েছিল। পুলিশ কিন্তু রাত্রের মধ্যে অ্যারেস্ট করেছে, ফলে পুলিশের এই ক্ষমতা আছে। তাহলে একটা দলের রাজনৈতিক দলের পোস্টার ছেঁড়া হচ্ছে, অন্য রাজনৈতিক দলের পোস্টার থাকছে, দেওয়াল থাকছে, তাহলে কারা করছে এটা খুব পরিষ্কার। থানা আছে, ফলে পুলিশ প্রশাসনকে এই ব্যবস্থা নিতেই হবে, না হলে তো ভোটের দিনকে আবার আমরা পুরনো চেহারা দেখব। ঠিক আছে, আমি যারা করছে এরা দুর্বৃত্ত, এটা কোনো বাচ্চা ছেলেদের কাজ নয়। 6 ফুট হাইট, এরকম উঁচু হাইট, বাচ্চারা তো অত হাইট ছিঁড়তে পারে না। আমি নিজে পোস্টার খুলতেছি, তবে আমার হাইটটা সন্ধ্যাবেলা এইরকম 24 ঘন্টার মধ্যে এগুলো ছিঁড়ে দিল। ঠিক আছে, আমি যেখানে জানানো। এবং পুলিশ প্রশাসন মনে করলেই ধরতে পারবেন। এই জয়নগরের ইনসিডেন্ট আপনাকে বললাম, আপনি মনে হয় আপনার নলেজে থাকতেই পারে। এমএলএর বিরুদ্ধে পোস্টার, রাত্রের মধ্যেই তারা অ্যারেস্ট হয়েছে, পুলিশ প্রশাসন করেছে। তাহলে পুলিশ প্রশাসন পারবেন, এই কাজ কারা করছে? ঠিক আছে, আমি যেখানে জানানো। এইটা যদি না হয় তখন কিন্তু সর্বত্র এই জিনিস ছড়াবে এবং তখন কিন্তু একটা কনফ্রন্টেশনে চলে যেতে হবে। ঠিক আছে, আমি নির্দিষ্ট তো হারের জায়গা থেকে, ভয়ের থেকে এই সমস্ত কাজগুলো করা হয়। একদম বাস্তব পায়ের তলার মাটি নেই। টিএমসি হেরে যাবে এইভাবে, এই যে কাজগুলো করছে। যে হারে সারা রাজ্য জুড়ে দুর্নীতি করেছে, চুরি করেছে, তাতে মানুষ ক্ষিপ্ত। ঠিক আছে, আমি নির্দিষ্ট ফলে আপনাদের কাছে আমরা আশা করব যে আপনারা নিরপেক্ষভাবে এই কাজ করবেন। ঠিক আছে, নির্বাচন করানো নিরপেক্ষভাবে আপনাদের দায়িত্ব। মানুষ আমাদের জয়নগর বিধানসভার দুর্গাপুর অঞ্চল 105 নম্বর বুথ, এটা হচ্ছে খাঁপাড়া। এখানে আমাদের কমরেডরা এবং আমাদের আইএসএফের বন্ধুরা গতকাল সন্ধ্যাবেলা পোস্টার মেরেছেন, কিছুদিন আগে দেওয়ালও লিখেছেন। আজকের আমাদের প্রার্থী পরিক্রমা ছিল, আমাদের সমস্ত কমরেড বন্ধুরা এবং আইএসএফের বন্ধুরা সবাই ছিলাম। দেখলাম পাড়াতে সমস্ত পোস্টার আমাদের ছেঁড়া। আমরা তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে জানালাম, এখানকার বিডিওকে জানালাম, ওনারা এলেন, পুরো পাড়া ঘুরে দেখলেন। আমরা একটা কমপ্লেনও লজ করেছি, ওনারা বলেছেন আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নেবেন। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি সাবধান থাকবেন, এখন হচ্ছে আপনারা রাজ্য সরকারের আন্ডারে নয়, মমতা ব্যানার্জির আঁচলের তলায় নয়, আপনারা আছেন নির্বাচন কমিশনের আন্ডারে। ফলে এই বিধানসভার বিধায়কের বিরুদ্ধে তিনি যা যা তার চরিত্র সব কিছু তুলে পোস্টার পড়লে রাতারাতি পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করতে পারে, তাদেরকে অ্যারেস্ট করতে পারে।
স্বাভাবিকভাবে একটা পাড়াতে একটা রাজনৈতিক দলের পোস্টার ছিঁড়বে আর অন্য সমস্ত রাজনৈতিক দলের পোস্টার দেওয়াল অক্ষুণ্ণ থাকবে, দেওয়ালে কোনো আজে বাজে লেখা থাকবে না, এটা পরিষ্কার বোঝা যায় কারা করেছে। আর কারা কোন পাড়াতে কারা কি অবস্থায় থাকে সেটা পুলিশ প্রশাসন ভালো করে জানেন। আমরা এই পাড়াতেই আবার পোস্টার লাগালাম, ওনাদেরকে বললাম ওদের ব্যবস্থা ওদের মতো করে করতে হবে, আবার আমরা পোস্টার লাগাবো। যদি এরপরে কোনো কিছু হয়ে থাকে, পোস্টার ছেঁড়া বা দেওয়ালে কোনো আজে বাজে কথা লেখা হয়ে থাকে, তাহলে তখন আমাদের মতো করেও আমাদেরকে ভাবতে হবে। ফলে চোরেরা মাথা উঁচু করে বাঁচবে না, সাধারণ মানুষ যাদের ঈমান আছে সম্মান আছে তারা মাথা উঁচু করে বাঁচবে। সেই লড়াই হচ্ছে 26-এর নির্বাচনের লড়াই। দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় খাপাড়াতে সিপিএম প্রার্থীর অভিযোগ যে তৃণমূলের পক্ষ থেকে তাদের পোস্টারগুলো ছেড়ে ফেলা হয়েছে এবং নোংরা করা হয়েছে, কি বলবেন? দেখুন, তৃণমূলের ওই কালচার নয়। আমরা এবারে নির্বাচনে দেখছি মায়াহাউড়ি, শাহজাদাপুর, কুটিগদা, ময়দা, বারাসাত। আজকে সকালবেলা বারাসাতের র্যালি ছিল, আমি দেখলাম। সেখানে আমার সিএম ম্যাডামের ছবিতে মুন্ডুটা কেটে নেওয়া হয়েছে। ফলে এক শ্রেণীর ছেলেরা এই কাজটা করছে, সর্বদলের ফ্ল্যাগ তারা ছিঁড়ছে। আমরা কোনো নির্দিষ্ট দলকে আইডেন্টিফাই করতে পারছি না। ফলে যারা এই কাজটা করেছে এটা লক্ষ্যজনক, আমি মনে করি এটা ধিক্কারজনক। আমাদের তৃণমূলের ওই কালচার নেই যে কারের ফ্লেক্স বা ফ্ল্যাগ ছিঁড়ে ফেলবে, সেই কালচারটা নেই। আমি আজকে আমার ছেলেদের বলেছি যারা আমাদের ফ্ল্যাগ বা ফ্লেক্স ছিঁড়তে দেওয়া। আর একটা সপ্তাহ আছে, এটা নিয়ে কোনো গণ্ডগোল অশান্তি করার কোনো কারণ নেই। ছিঁড়েছে, ওটাকে সরিয়ে নিয়ে আবার নতুন লাগিয়ে দাও, এই কাজটা আমি আজকের বলে এসেছি। তবে আমি মনে করি যারা এইটা করেছে তারা বিকৃত মস্তিষ্ক, তারা সুস্থ মস্তিষ্কর লোক নয়। আর এটা তৃণমূলের এই কালচার নেই যে একটা সিপিএমের বা এসইউসি ফ্ল্যাগ তারা ছিঁড়বে। আমরা বরং আরও সিপিএম এসইউসিআইদের বলে দিচ্ছি যে ভাই তোদের কি সহযোগিতা করতে হবে আমরা করব, তোরা তোদের ভোটটা ধরে রাখ। বামের ভোট রামে আর দিস না। আমরা 19 সাল থেকে দেখে আসছি তো, বামের ভোট রামে যাওয়ার জন্য আজকে রাম এত বাড়বাড়ন্ত হয়েছে, নইলে রামের বাড়বাড়ন্ত ছিল না যদি তারা তাদের ভোটটা যদি ধরে রাখতো। তাদের আমরা সহযোগিতা করছি, তাদের কেন আমরা ফ্লেক্স বা ফ্ল্যাগ আমরা ছিঁড়তে যাব? এটা তৃণমূলের কালচার নয়, তৃণমূল এটা করে।